হ্যালো এভরিওয়ান, মুয়া মিষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে কড়াই আলু ভাজা দেখে আশা করি অনেকে বুঝতেই পেরে গেছো যে কি রান্না হতে চলেছে। একদম ঠিক ধরেছো, এখানে চিকেন রান্না হবে। তো দেখো, এখানে চিকেনের প্রিপারেশান শুরু হয়ে গেছে। হঠাৎ করেই রাত্রেবেলা চিকেন রান্নার আর কি প্রস্তুতি নিয়েছি। তো দেখো, এখানে আলুটা অলরেডি ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে খানিকটা রসুন, একটা টমেটো আর পেঁয়াজ কাটা আছে। আর এদিকে দেখো, আলুটা ভাজাও হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে আর তেজপাতা ফোড়নে। তারপরে আর কি, তারপরে পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে তেলটা ফোড়নটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপরে দেখো, এখানে পেঁয়াজটা আমি যেটা কেটে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা ভাজতে হবে পেঁয়াজের সাথে, পুরো গোল্ডেন ব্রাউন অবধি অপেক্ষা করতে হবে। তো দেখো, এখানে খুব ধীরে সুস্থে আমি আর কি পেঁয়াজটাকে ভাজছি, কেন হাই ফ্লেমে ভাজলে না পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যাবে, আর খেতে কিন্তু তখন একদমই বাজে লাগবে, ভালো লাগবে না। তো দেখো, খুব ভালো করে এখানে আমি পেঁয়াজটাকে ভাজছি। তবে এখানে পেঁয়াজের মধ্যে আমি কিন্তু কোনো লবণ টবণ কিচ্ছু দিইনি, জাস্ট পেঁয়াজটা দিয়েই ভাজছি। আর তার মধ্যে দেখো, একটুখানি ক্যাপসিকাম কেটেও আমি দিয়ে দিয়েছি, কারণ চিকেনে ক্যাপসিকাম আমার খুব ভালো লাগে। ক্যাপসিকামের একটা ফ্লেভার থাকে নিজস্ব, তো সেটার জন্যই আর কি ভীষণ ভালো লাগে। আর এখানে একটু টমেটোও কেটে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা আমি এখনও অ্যাড করিনি। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজের সাথে একটু চিকেনটাকে প্রথমে ভেজে নেব, তারপরে আমি এখানে মশলাটা অ্যাড করব। তো দেখো, খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। চিকেন বলো, মাটন বলো, যে যার নিজের প্রসেসে করে, তো আমি অনেক রকমভাবেই করি। তো আজকে এইভাবে একটু করার চেষ্টা করলাম, তাই যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি কাউকে শেখানোর জন্য বা কোনো কিছুর জন্য করছি না, জাস্ট আমি যেভাবে করি শুধুমাত্র সেটাই তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো, এখানে খুব ভালো করে চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেন দেখে বুঝতেই পারছো। তো তারপরে দেখো, এখানে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, ওই আর কি রেগুলার মশলা, ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর একটুখানি হচ্ছে তোমার কী বলে, হলুদ গুঁড়ো দিয়ে একসাথে আমি মশলাটা পুরো দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছি রান্নাতে। আর সামান্য কিন্তু কালারের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, জাস্ট কালারের জন্য। আর বাকিটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কাই রান্না। আর দেখতেই পাচ্ছ যে মশলাটার সাথে মাংসটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম কম। আর এখানে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চিকেন থেকেই দেখো জল বেরিয়েছে কত। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি, কারণ চিকেন থেকেই জল রিলিজ হয়েছে। আর চিকেনে না বেশি ঝোল আমাদের বাড়িতে কেউই আর কি পছন্দ করে না, তার জন্য মানে জলটা একটু কমই দেওয়া হয়, জাস্ট আলুগুলো সেদ্ধ করার জন্যই আর কি দেওয়া হয়। তো তারপরে দেখো, এখানে কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। তোমরা তো অনেকেই জানো যে গোটা রসুন খেতে অনেকেই পছন্দ করো, তো আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম নয়। তো যাই হোক, তারপরে দেখো চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর চিকেন থেকে তেলও রিলিজ করেছে। তো তাও ভালো করে আমি একটু ভালো মানে কষিয়ে নিয়েছি। আর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর সমস্তটার সাথে আলুগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে, মশলার সাথে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। চিকেন হোক বা মাটন হোক, যে কোনো কিছু হোক না কেন, যত ভালো কষা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। চিকেন যেহেতু অনেকটাই নরম একটা মাংস, তো তার জন্য খুব একটা বেশি সেদ্ধ করতে লাগে না। ভালো করে যদি কষানো যায় তাহলে তার মধ্যেই সেদ্ধ হয়ে যায় চিকেন। আর পড়ে থাকে শুধু আলুগুলোতে সামান্য একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যায়। ব্যাস, চিকেনে কিন্তু খুব একটা সময় লাগে না, আর খুব মানে খাটনির কাজ নয়, জাস্ট প্রিপারেশান থাকলে ঝটপট রান্না হয়ে যায়। তো দেখো, এখানে আমি তেলটা রিলিজ করে গেছে খুব ভালো করে, বুঝতেই পারছো নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছিলো। তো আমি কেটলিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো শুধুমাত্র আলুগুলোকে একটু সেদ্ধ করার জন্য। দেখে বুঝতেই পারছো আমি কতটুকু জল দিয়েছি, কারণ চিকেন কিন্তু আমার সেদ্ধই হয়ে গেছে। জাস্ট অল্প একটু জল দিয়েছি শুধুমাত্র আলুগুলোকে সেদ্ধ করার জন্য। তারপরে দেখো, এই যে জাস্ট অল্প জল। তো দেখো, এখানে খুব ভালো করে আমি
সব কিছু সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে করে নিয়েছি রাত্রের জন্য রুটি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, কেমন লাগলো সেটাও জানিও।